ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আর আজকে তোমাদের জন্য আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ডিসকাস করব AIB20 রিলেটেড সবকিছু। তো আজকে প্রথমেই আমি তোমাদের সাথে ডিসকাস করব ইম্পর্টেন্ট ডেটস, যে কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, কবে কি রেজিস্ট্রেশন শেষ হচ্ছে, এক্সাম কবে। তার বাইরে তোমাদের সাথে ডিসকাস করব সিলেবাস, যে আমাদের ওল্ড ল আসবে না নিউ ল আসবে, সেগুলো এই ভিডিওতে তোমাদের ডিসকাস করে আমি বলবো। তার বাইরে এটাও আমি ডিসকাস করব যে ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা কিনা এখনো অবধি হাতে নিজেদের ডিগ্রি সার্টিফিকেট পাওনি, তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা, কিংবা ধরে নাও যারা অলরেডি পাস আউট হয়ে গেছো, এখনো অবধি ডিগ্রি সার্টিফিকেট পাওনি, তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা। আর এটাও ডিসকাস করব যে অনেকে পাস আউট হয়ে গেছো, ডিগ্রি সার্টিফিকেটও পেয়ে গেছো, কিন্তু কোনো স্টেট বারে এনরোলমেন্ট করাওনি, তাহলে তারা কি এক্সাম দিতে পারবে কিনা। সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমি ডিসকাস করব। তাই জন্য ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ অবধি পুরোটা দেখবে, একদমই স্কিপ করবে না, কেন কি ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো দেরি না করে স্টার্ট করি। তো প্রথমেই ডিসকাস করব হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ডেটস। তো প্রথমেই বলে দিই যে AIB20 যে এক্সামটা হবে সেটা কিন্তু 30th নভেম্বর 2025 এ হবে। এটা হচ্ছে এক্সাম ডেট। আর AIB20 জন্য অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হচ্ছে 29th সেপ্টেম্বর 2025 থেকে, মানে আজকে থেকে। আর আজকে থেকেই কিন্তু তোমরা চাইলে ফিস পেমেন্টটাও করে দিতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশনে যে ফিস পেমেন্ট করতে হবে সেটা কিন্তু 29 সেপ্টেম্বর 2025 থেকেও স্টার্ট হচ্ছে। আমি কিন্তু পাশে স্ক্রিনশট লাগিয়ে দেব যাতে তোমাদের বুঝতে আর দেখতে সুবিধা হয় যে আমি কি ডেট আর কি ডিসকাস করছি। আর তার বাইরে যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমাদেরকে আগে বলিনি, যেটাতে কিনা তোমরা গেলে প্রত্যেকটা ডিটেলস পেয়ে যাবে, সেটা হচ্ছে barcouncilofindia.org। আমার স্ক্রিনের ওপর আমি লিখে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর আমি ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো। ওখানে গেলে নোটিফিকেশন, সিলেবাস, তারপরে যাবতীয় আরো যে সমস্ত ডিটেলস ওখানে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা সবটাই দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে যেটা ইম্পর্টেন্ট ডেট, যে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন কবে শেষ হবে, মানে কোনটা লাস্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশনে। তো অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শেষ হচ্ছে 28 অক্টোবর, কিন্তু লাস্ট ডে অফ ফিস পেমেন্ট হচ্ছে 29th অক্টোবর। আর তোমরা যদি তোমাদের ফর্মে কিছু ভুল হয়ে যায় থাকে কিংবা যদি কারেকশন করতে হয়, সেটা কিন্তু 31st অক্টোবর 2025 অব্দি কিন্তু তোমরা করতে পারবে। আর যেটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, অ্যাডমিট কার্ড হচ্ছে 15th নভেম্বর 2025 কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। এই ডেটটা কিন্তু মাথায় রাখবে যে 15th নভেম্বর 2025 অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর তার বাইরে 30th নভেম্বর 2025 হচ্ছে AIB20 এক্সাম ডেট, যেটা কিনা অফিসিয়াল নোটিফিকেশনে বলা আছে। এবারে ডিসকাস করব হচ্ছে সিলেবাস। তো AIB20 সিলেবাসটা কিন্তু তোমরা অফিসিয়াল যেটা ওয়েবসাইট barcouncilofindia.org তে গিয়ে চেক করতে পারো। এবারে তোমাদের সাথে ডিসকাস করব AIB20 সিলেবাসটা। তো AIB20 তে নিশ্চয়ই তোমাদের কনফিউশন আছে যে ওল্ড ক্রিমিনাল লজ আসবে কি নতুন ক্রিমিনাল লজ আসবে। তো তোমাদেরকে বলে দিই, দুটোই কিন্তু তোমাদেরকে পড়তে হবে, মানে নিউ ক্রিমিনাল লজ গুলো পড়তে হবে, ওল্ড ক্রিমিনাল লজ গুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো এবার ডিফিকাল্টি লেভেল আর একটু বেড়ে গেছে, কেন কি এক্সট্রা আরো 3টে ল তোমাদেরকে পড়তে হবে, যেগুলো কিনা BNS, BNSS আর BSA। সেটা কিন্তু পুরো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেটাতে কিন্তু মেনশনড আছে। তো আমি স্ক্রিনের উপরে লাগিয়ে দেবো তোমাদের রেফারেন্সের জন্য, তোমরা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এবারে ডিসকাস করব AIB20 এক্সামিনেশনটা কি ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট কিংবা লাস্ট সেমিস্টার স্টুডেন্টরা দিতে পারবে কিনা, কিংবা যারা অলরেডি পাস আউট, যারা হাতে এখনো ডিগ্রি পায়নি সেই সমস্ত স্টুডেন্টসরা দিতে পারবে কিনা, কিংবা যারা অলরেডি ডিগ্রি পেয়ে গেছে কিন্তু কোনো স্টেট বার কাউন্সিলের আন্ডারে এনরোলমেন্ট করায়নি সেই সমস্ত ক্যান্ডিডেটসরা দিতে পারবে কিনা, কিংবা যারা নিজেদের এনরোলমেন্ট সার্টিফিকেট সারেন্ডার করে দিয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটসরা AIB20 এক্সাম দিতে পারবে কিনা, সেই রিগার্ডিং নোটিফিকেশনটা নিয়ে একটু কথা বলবো। তো যেই সমস্ত স্টুডেন্ট যারা কিনা লাস্ট সেমিস্টারে আছে কিংবা লাস্ট ইয়ারে আছে, 5 ইয়ার্স কিংবা 3 ইয়ার্স LLB, আর যাদের কোনো ব্যাকলগ নেই,
তারা কিন্তু AIB এক্সামিনেশনটা দিতে পারবে একটা আন্ডারটেকিং ফর্ম ভরে। সেই ফর্মের ফরম্যাট সবকিছু কিন্তু দেওয়া রয়েছে barcouncilofindia.org অফিসিয়াল ওয়েবসাইটে, ডেসক্রিপশনে লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে। কিংবা এবারে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা কিনা অলরেডি গ্র্যাজুয়েট আর নিজেদের ডিগ্রি পায়নি এখনো অবধি, তারাও কিন্তু AIB এক্সামিনেশনটা দিতে পারবে। তাদেরকে একটা আন্ডারটেকিং ফর্ম তাদেরকেও কিন্তু ফিল করতে হবে, করে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে যারা কিনা নিজেদের সার্টিফিকেট AIB মানে সার্টিফিকেট সারেন্ডার করে দিয়েছে, তারাও কিন্তু AIB এক্সাম দিতে পারবে। তাদেরকেও কিন্তু একটা আন্ডারটেকিং ফর্ম নিয়ে ফিল আপ করে স্ক্যান করে আপলোড করতে হবে। তো যে সমস্ত ডকুমেন্টস তোমরা AIB অনলাইন রেজিস্ট্রেশনের সময় আপলোড করবে, সেগুলো কিন্তু প্রত্যেকটা স্ক্যান করে তারপরে সেটাকে আপলোড করতে হবে ইনস্ট্রাকশনস মতো। এটাই ছিল সবকিছু ডিটেলড নোটিফিকেশন। তো এটা কিন্তু তোমরা অফিসিয়াল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। 1 to 3 বলে নোটিফিকেশন ডিটেলস গুলো সব কিন্তু দেওয়া রয়েছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম আরো ভিডিওস দেখার জন্য। আর আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো প্লিজ লাইক করবে। আর তোমাদের যদি কোনো ডাউটস থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা বলতে পারো। আর দেখা হবে হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো করে দুর্গাপুজো কাটাও কিংবা নবরাত্রি খুব ভালোভাবে এনজয় করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।